এমপিদের ডাকবো। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। নদিয়ার কল্যাণীর এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তর চব্বিশ পরগনা, নদিয়া এবং হুগলি এই তিন জেলার শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের বিদ্রোহী নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। শুধু কাকলি নন, তার পাশাপাশি বৈঠকে যোগ দিতে দেখা যায় দেগঙ্গার সদ্য নির্বাচিত তৃণমূল বিধায়ক আনিসুর রহমান বিদেশ, স্বরূপনগরের বীণা মণ্ডল এবং হারোয়ার আব্দুল মতিন, বাদুরিয়ার বুরহানুল মুকাদ্দিম, মিনাখার উষারানী মণ্ডল, বসিরহাটের সুরজিৎ মিত্র, বাদলকে নিয়ে মোট 6 জন বিধায়ক। রাজ্যের নতুন সরকারের বৈঠকে বিরোধী শিবিরের এই জনপ্রতিনিধিদের উপস্থিতি ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। যদিও বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিশেষ এমপিদের ডাকবেন। বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে বিশেষভাবে ডাকা হয়েছিল, তিনি সহযোগিতা করেছেন। না, আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো আর বিশেষ এমপিদের ডাকবো। আজকে বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। বিরোধী দলের এই বিশেষ সাংসদ কারা, এই প্রশ্নেরও জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, যারা অনেকদিন পর সত্যি কথা বলেছেন তারাই বিশেষ সাংসদ, যারা বলেছেন বিজেপি স্বাধীনতা পাইয়ে দিচ্ছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, সংবাদ মাধ্যমে বারাসাতের সাংসদ কাকলির বক্তব্য শুনেছেন তিনি। এরপরেই তাকে প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানায় রাজ্য সরকার। এমপিদের ডাকবো। আজকে বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। সময় এখন 2:30 বাজতে যায়, 1 ঘন্টা লাগবে যেতে, প্লিজ। বিশেষ সাংসদ বিরোধীদের তাদেরকে আপনি ডাকবেন, এই বিশেষের টাইপ যদি বলেন যে মানে যারা অনেকদিন পরে সত্য কথা বলছে তারাই বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, যারা বলছেন যে এর কোনো ভবিষ্যৎ নেই, ফলতাতে যে চতুর্থ হয়েছে সে আর এক তো দূরের কথা, দুয়েই আসতে পারবে না, সামনে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। শুভেন্দু জানান, নতুন জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সাধনই এই মুহূর্তে প্রধান লক্ষ্য। তিনি বলেন, মূলত জোর দেওয়া হয়েছে শর্ট টার্মে নবনির্বাচিতদের সঙ্গে সমন্বয়ের ওপর। ঠিক কেমনভাবে রাজ্য চালাতে চাইছেন, সংকল্পপত্র কি, তা প্রতিটি সরকারি দপ্তরে পৌঁছে যাওয়া অত্যন্ত প্রয়োজন, আর সেই উদ্দেশ্যেই এই ধরনের বৈঠকের আয়োজন করা হচ্ছে। আমরা মূলত যেটা জোর দিয়েছি, শর্ট টার্মে নির্বাচিত এমএলএদের সঙ্গে প্রশাসনের সমন্বয় হয়েছেন। আমাদের ভিশন কি, আমরা কি চাইছি, কেমনভাবে রাজ্য চালাতে চাইছি, আমাদের সংকল্পপত্র কি, এটা প্রথমেই অ্যাডমিনিস্ট্রেশনের সর্বস্তরে পৌঁছে যাওয়া দরকার। সেই উদ্দেশ্য নিয়েই আমরা কিন্তু এই পরিক্রমাগুলো করছি। আগে কোনো বৈঠকে বলার সুযোগ পেতেন না, এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনুযোগ করেন কাকলি। মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বলার সুযোগ পেয়ে তিনি খুশি হয়েছেন। মিটিংয়ে যোগদানের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে হাতও মিলিয়েছেন তিনি। মিটিং শেষে সাংবাদিক বৈঠকে এমনই দাবি করেন মুখ্যমন্ত্রী। আমরা এত ডাক পাইনি 5 বছর। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো। না, আমি বলবো না, আপনারাই তো দেখাচ্ছেন। আমি তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম বারাসাতের সাংসদ কি বলছেন। তারপরে সরকারকে বললাম যে উনাকে ডাকুন, উনি নিশ্চয়ই কোঅপারেশন করতে চান। উনি আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। মঙ্গলবার কল্যাণীতে দলের সমস্ত সাংসদ বিধায়কদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরাও। মূলত 3 জেলা অর্থাৎ নদিয়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনা নিয়ে এই বৈঠক হয়। এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয় বিরোধী দলের সাংসদ বিধায়কদের। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত নেন, এবার থেকে সমস্ত প্রশাসনিক বৈঠকে ডাকা হবে বিরোধী দলের সাংসদ বিধায়কদেরও। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়কটের রাজনীতির উল্টো পথে হেঁটেই এই সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো মঙ্গলবার কল্যাণীর বৈঠকে তৃণমূল সাংসদ এবং বিধায়কদেরও ডাকা হয়। সেই আমন্ত্রণ পেয়েই বৈঠকে যোগ দেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ আরও 3 তৃণমূল বিধায়ক। তাদের ডাকা নিয়েই প্রশাসনিক বৈঠকের পর মন্তব্য করেন শুভেন্দু। দীপ সেন ও সায়ন মোদকের রিপোর্ট, সময় কলকাতা।